তোমার কি অবস্থা গো? আজ রোজা রেখেছো নাকি তুমি? মামা, এই বুলক টুলকলে আমাকে জ্বালায় না। এমনিতে খিদি লেগেছে, পারলে তোমরা আমাকে পানিতে চুবড়াও। আর ভাল লাগছে না। এত অবস্থা খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ, আর ভাল লাগছে না। যা পিসু, পানিতে চুবড়াও। হ্যাঁ, শুভতে হবে। তুমি রোজা আছো নাকি? আমি রোজা করবো বলে ভাত খাইছো না, কিন্তু খিদ লেগছিল, বিশাল ভেঙে ফেলছি। খিদে লেগেছিল তো ভেঙে ফেলেছো? হ্যাঁ, কেনে? খুব পানি তেষ্টা লাগে আমার। খুব পানি তৃষ্ণা লাগে তাই তো? হ্যাঁ, আচ্ছা, কোনো অসুবিধা নেই, চেষ্টা করবা, হয়ে যাবে। আজ পারো নিতে গেছে, কালকে ভোরে ভাত খাবা। ঠিক না আছে। পারলে ভেঙে ফেলবা, আর যদি পারো তাহলে একটু কষ্ট করে থেকে যাবা। বলতে পারে যে না ও পারবো রোজা করতে। দেখ তোমার হ্যাঁ, রোজায় আছি। রোজা আছো? হ্যাঁ, কটা করবা? ইনশাল্লাহ সবগুলো করারই চেষ্টা আছে। বাহ, দেখি কতদূর যাই। বলো তোমার আমিও রোজায় আছি। রোজা আছো? ঘরে কি দিয়ে ভাত খেয়েছো? ভোরে মাছ, তারপরে আলু সানা, আর অনেক কিছু ছিল। আচ্ছা, দর্শককে কিছু বলবো না? কিছু না? না, তোমার তোমার তো মুখ শুকিয়ে একটু হয়ে গেছিল। আমাদের মেন নায়িকা আজকে রোজা রেখি মনে মুখ পানে টাকা নিয়ে যাস না। বলো আমি আজকে রোজায় আছি। রোজা আছো? হ্যাঁ, কটা করবা? ইনশাল্লাহ যদি সব করার চেষ্টা যদি পারি। আচ্ছা, আমি তো শেষ হয়ে যাবো যেতে যেতে, এমনিতে আমার রোজা লেগে গেল। বলো কি বলবো? রোজা আছো? হ্যাঁ, আছি। কি দিয়ে ভাত খেয়েছো ঘরে? ডিম, আলু সানা, ডাল। ব্যাস, দর্শককে কিছু বলবা না? আপনারা সবাই রোজা করছেন তো? আমার তো অবস্থা একবারে খারাপ, পাচ্ছি না কথা বলতে। আচ্ছা, আর বেশি জ্বালাবো না। আমিও রোজা আছি। রোজা আছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনারা দেখলেন কে কে রোজায় আছে। আর আপনারা আজকে কারা কষ্ট হয়েছে একটা। চুপ, আবার চিল্লাই। ইস, আমি যদি ছাগল হতাম। কেন করতাম? পছন্দ মানে ওর ছেলের তো বয়স খুব বেশি হলে 10 থেকে 12 বছর। কার সাথে বিয়ে দেবে? আরে সি 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 সি, চুপ চুপ চুপ। ছেলে লেগে মেয়ে দেখতে যাবে কেনে? কর্তার লেগে। এই বুড়ো বয়সে আধার কার্ডে বয়স দেখলে বিশ্বাসই করতে পারবো না। মাত্র 42 বছর বয়স। না না, ওর সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। তো সবাই বলবে জমিদারের শ্বশুর। সবই ঠিক আছে, কিন্তু সাথী ওই বুড়োকে বিয়ে করতে রাজি হবে নাকি? আর চুপ, আবার বুড়ো বলে এসব কথা জামাই শুনতে পারলে কি ভাববে বলতিনি? কি হলো, কতক্ষণ? আমার আবার 3টের সময় মিটিং আছে। হ্যাঁ, করতে আসছি। আর না বলে কাল থেকে জমিতে আসো না। আরে আরে, ঠিক আছে। এইসব কথা যেন কি করতে হবে বলো না। আমি যেভাবে হোক বুড়িকে রাজি করছি। ঠিক আছে। সাথী, দাঁড়া 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 দাঁড়া। ওই ব্যাপারটা নিয়ে কিছু ভাবলি? না, আর কত ঘুরবি বলতো? আজ 1 বছর ধরে তোর পেছনে লেগে আছি। প্রেমটা কর না। দেখ, এই শীতে নারকেল তেলটা কত সুন্দর জমে গেছে। শুধু তোর আর আমার প্রেমটাই জমিলো না। তোর কথা শেষ হয়েছে? দেখে এবার রাস্তা ছাড়, আমার তাড়া আছে। অত ভাব কিসের রে তোর? 1 ক্লাসে 3বার ফেল করিস। আর তুইও তো 3বার করে ফেল করতি। হ্যাঁ, ফেল করতে বলি তো পড়াশোনা ছেড়ে দেখুন ছাগল চড়াছি। ভালো ইনকাম হয় রে, তোকে রানী করে রাখবো। তুই শুধু একবার রাজি হয়ে দেখ না। দেখি সর, আমার দেরি হয়ে গেছে, মা রান্না করবে। কিন্তু কি কিন্তু? তুমি একবার ভালো করে ভেবে দেখো তিনি, কর্তার সাথে যদি তোমার মেয়ের বিয়ে হয়, তোমাকে আর কাজ করতে হবে নাকি? ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলিতে শুধু বসে বসে খাবা।
ওই বুড়োকে বিয়ে করতে পারবো না। দেখ মা, জেদ করিসনি। ওই জমিগুলো তোর বাপকে আবাদ করতে দিয়েছে বলি তুই, তোর ভাই, তোর ছোট বোন, আমরা সবাই খেতে পাচ্ছি। তুই বিতে রাজি না হলে জমিগুলো সব নিয়ে তুই আর অমত করিসনি মা, রাজি হয়ে যা। দেখো মা, কানো করে বেশি ঘ্যান ঘ্যান করবে না। আমি ওই বুড়োকে বিয়ে করবো না বলেছি, করবো না। ঠিক আছে, করতে হবে না। জমি কেড়ে নিলে তো এমনিতে না খেতে পেয়ে মরবো। তোকে না যে বিশ্লেষী দে, আমরা সবাই খেয়ে মরি। তারপর তো যাকে পছন্দ তাকে বিয়ে করিস। এই সাথী, পাগলামো করছি কেনে? তুই হলি বাড়ির বড় মেয়ে, বাপ মায়ের কষ্ট তুই বুঝবি না তো কে বুঝবে? আর তাছাড়া গরিবের ঘরে জন্ম নিছি, সবসময় নিজের মন মতো চললে হবে। এখন যদি তুই বিয়ে না করিস, তোর বাপ মা ভাই বোন সবাই কষ্ট পাবে। ওদের কষ্ট তুই দেখতে পারবি বল দিনি? আর তুই যদি এখানে বিয়েটা করিস, সবাই সুখে থাকবে। এখন সবকিছু তোর হাতে, দেখ তুই কি করবি। কর্তা কর্তা, খুশির খবর, ও রাজি হয়ে গেছে। কি রাজি হয়ে গেছে? ওই মুরগি মুরগি, তুমি তো ভালো করে জানা মুরগি খেতে কত ভালোবাসি। হয় পরে একটা কচি মুরগি ছিল, ওর আবার দিতে চাইছিল না, হ্যাঁ এখন মনে হয় রাজি হয়েছে। তাই একটা তো? খবর দিতে পারলে গিন্নি আমাকে 10,000 টাকা দিব বলিছে। আমি আপনার পিছন ছাড়বো না। কর্তা, তাহলে মুরগি ক্যান্সেল? না না, ক্যান্সেল হবে কেন? মালতী, ধর তুই 7 দিন আমার পেছন পেছন ঘুরে 2টা খবর পালি, তাহলে ক টাকা হবে? 20,000 ওই 20,000 যদি তোকে আগেই দিয়ে দিই। হবে না, 7 দিনে 7টাও তো পেতে পারি। হ্যাঁ শাহিন যা, গ্রামে চাচার কাছ থেকে কন্ট্রাক্টের টাকা পাবো, সব তুই লাইগা। কেন গিনিম আপনাকে চাবি দিয়ে গেল যে, ওইখান থেকে দিয়ে দেবেন। ওটা লোকাল চাবি নাকি দরজার চাবি? এখন তো দেখছি আপনার চামচাগিরি করার থেকে এই গিনিমা চামচাগিরি করাই ভালো ছিল। 7 দিনে 70,000, আরে তো রিক্সলি ঘটক তালি করি করি টুক করে 2,000। নাচ, আজ তোর কত বিয়ে, প্রাণ খুলে নাচ। 2,000 টাকা এইটুকুই হবে। ওই দেখেন 70,000 ডান্স দেখেন। কিরে মালতী, আজ তোকে এত খুশি লাগছে? তো খুশি হব না, আজকে আমার কর্তার বিয়ে। কি কথা, আবার বিয়ে করছেন নাকি? হ্যাঁ নাচ নাচ। হেই, তুই কি করতে নাচছিস? আজ কি কর্তার বিয়ে না? তুই আর সাথীকে ভালোবাসিনি নাকি? হে রে, ভালোবাসবো না কেন? ওই তো আমার জান। এই শালা, সাথী সাথে তো কর্তার বিয়ে। সাথী, তুমি বিয়ে করছো? আমি কি বোকা দেখো, তোমাকে বিশ্বাসে দেখার পরেও জিজ্ঞেস করছি তুমি বিয়ে করছো কিনা। আসলে কি জানো তো, আমি একটা পাগল। তুমি বারবার করে ঢেলে যাওয়া সত্ত্বেও শুধু তোমাকেই ভালোবেসেছি, অনেক ভালোবেসেছি। তাই চোখের সামনে দেখার পরেও মনটাকে বিশ্বাস করাতে পারছি না। তুমি ভালোবাসি না তো কি হয়েছে? আমি তোমাকে সেই আগের মতোই ভালোবাসবো। ভালো থেকো। দাঁড়াও, তুমি আমাকে বিয়ে করবা? তুমি কি বলছো এখন? হ্যাঁ এক্ষুনি। এই সাথী, কে বলতে বলবো বলছো এখন? হ্যাঁ এক্ষুনি। এই সাথী, কে বলতে বলবছি? তুই কি পাগলা হয়ে গেলি নাকি? হ্যাঁ আমি পাগলা হয়ে গেছি। আমি তো তোমাদের কাছে কাঠের পুতুল হয়ে গেছি না।
তোমরা যা বলবে তাই করতে হবে। শুধু ও আমার পেছনে ঘুরতক না, আমি ওকে ভালোবাসতুক, কিন্তু কোনোদিনও মুখ ফুটে বলিনি। আর যদি ভালোবাসি কথাটা না বলতে পারি তাহলে হয়তো আর কোনোদিনও বলা হবে না। আমিও তোমাকে ভালোবাসি টনি, আই লাভ ইউ। সাথী, তুমি যাও টনি, জমিদারকে তো ভালো করেই চেনো, ওর সাথে যদি সাথের বিয়ে না হয় না তাহলে সাথের বাপ মায়ের বেঁচে থাকাই মুশকিল হয়ে যাবে। তুমি এখান থেকে যাও। না, সাথী যখন আমাকে ভালোবাসে আমি সাথীকে বিয়ে করবো। এসব তুমি কি বলছো? এটা কোনোভাবেই সম্ভব না। সব সম্ভব। কি ব্যাপার, দরজা খোলা কেনে? জলত কখন আসলো? আমি কিছু বলিনি কর্তা। না না কর্তা, আমি আপনার সাথে শয়তানি শিখতে পারি, কিন্তু এত বড় মিথ্যাবাড়ি কাজ আমি করতে পারবো না। দেখো, যা হওয়ার তা হয়ে গেছে, এখন তোর বকে যাই কিছু হবে না, দুই বোনে একসাথে থাকবা। কে তুমি? হ্যাঁ, তোমার জিনিস দেখি মনে হয় আঘাত পেয়েছে। আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্বামী। তুমি কেন আমার স্বামী হবা? আমার স্বামী ঘরে। দেখো কই গো, বাইরে আসো তো।